এই বাপটা হঠাৎ কইরা করার কোণার মধ্যে বইরা রইছে। আজকে তোমার বাবা কোণার মধ্যে বইরা রইছে, কোমরটা লইয়া সোজা হইতে পারে না। আরে কোমরটা সোজা হইব কেমনে? তুই ফুতের লাগা বস্তা টানতে টানতে তোর বাপের কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, পিঠের দাঁড়ার মধ্যে ব্যথা হয়ে গেছে। তুমি পরীক্ষা ছাড়া ওষুধ খাও না, আর বাপটা বইরা রইছে, বাপটার কপালে প্যারাসিটামল জোটে না। আরে বাপটার কাপড় কেনার জন্য সুযোগ পাস না, মার একটা শাড়ি কাপড় কিনা দিবার সুযোগ পাও না। ও মুরব্বী বাবা, ফুটফুট করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইছেন। ফুতে খবর লয় না, স্ত্রী নিয়ে ঘুমাইতেছে, স্ত্রী নিয়ে ঘুরতেছে, কিন্তু বাপ মার খবর লয় না রে। আল্লাহর কসম করে বলি, সন্তানের জন্য এই পৃথিবীতে সবাই স্বার্থবাদিতা নিয়ে কথা বলে, আর এই পৃথিবীতে সন্তানের জন্য কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করে, ওই মানুষটার নাম হলো মা এবং বাবা। বাপটা আগের মতো চোখে দেখে না, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আরে কেউ বুঝে না চুল দাড়ি কেন পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোন ঠিক না? খবরদার পোলাপান, অনুরোধ করে বইলা দিয়া যায়, আমি তাহিরি কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবা, গুরু লইয়া বাড়ি যাইবা, আর নিজের মা বাপরে গড় বইলা কান্দাইবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই ফিসাব কইব মা বাপ লাগবো না, এটা ফিসাব না, এটা হলো বেঈমান অভিশাপ। এই জন্য অনুরোধ করে বইলা দিয়া যায়, বাপটারে ফায়া দুইরা সালাম কইরো, মাটারে ফায়া দুইরা সালাম কইরো। বাপটার আঙ্গুলটারে মাঝে মাঝে ফুটাইয়া দিও, মাঝে মাঝে তেল দিয়া হাড্ডিটারে এমন ভাবে একটু মরাইয়া দিও, নার্ভগুলা ঠিক থাকবে। পায়ের আঙ্গুলগুলা টিপ্পা দিও। আজকে বাপটারে হাতের মধ্যে হাত দিয়া টিপ্পা দিতে, আঙ্গুলি টাইনা দিতে তোমার সময় হয় না। হ্যাঁ বন্ধু, বাপটারে একদিন যদি মাথার চুলগুলা আশ্রয় দিতা, বাপটা তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করতো, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি পায়ে দিলে বলে দিয়া যায়, পৃথিবী এই মা বাপর নিয়ামত রে আব্বা। আমি তাহিরি একদিন চলে যাবো, কথাগুলো স্মরণ করে লিখে রাখেন। দেখছেন নি পোলাপানগুলো এখন মাথা লড়ায় না, পোলাপানগুলোর মুখের মধ্যে হাসি নাই, পোলাপানগুলো নীরব হইয়া গেছে। কেন? নিঃসন্দেহে পোলাপানগুলো তার মার পাগল, পোলাপানগুলো তার বাবার পাগল। শয়তানের পাল্লাই পইরা অনেক সময় অনেক কষ্ট দেয়। খবরদার খবরদার, শয়তানের পাল্লাই পইরা মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। এবার জঙ্গলে গেল, এবার যাইয়া দেখে সন্ধ্যায় সন্তানটা কোথায় যেন চলে গেছে। ও বন্ধুরি, গত কয়েকদিন আগে হতো ওই যে এক মাঝারের মধ্যে কুমির ছিল, একটা বাচ্চাকে কুমিরটা টান দিয়া নিয়ে গেছিল। মা বাবা মনে মনে ভাবতেছেন, আমার সন্তানটারে নিয়ে বাঘে টান দিয়া লইয়া গেছে, নাকি কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। ওই বাচ্চা মেয়ের মা গেল একদিক দাও, বাবা গেল আরেক দিক দাও, কিন্তু সন্ধ্যা গনায় আইতেছে। পুরাটা রাত তালাশ করলো জঙ্গলে, কিন্তু মেয়েটাকে খুঁজে পায় না। স্বামী স্ত্রী দুইজন বিনয়া বিনয়া কান্দে গো। এখন আমরা কি করব? আপনার জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? ওই স্ত্রী সকাল বেলা হইয়া গেছে,
গেছে। এবার সূর্যি মামা পূর্ব দিকে উদয় হয়েছে। এবার যখন সূর্যটা উঠছে, আলোটা বেশি তাপ না, মৃদু মৃদু আলো। সূর্যের তাপের ভিতরে এবার অন্ধকার জঙ্গল পরিষ্কার হয়ে গেল। এবার স্ত্রীটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখতেছে সূর্যটা পিছন দিকটা উঠতে সামনে উঠতেছে, আর একটা মেয়ে উড়নাটা এইভাবে সরাইয়া সূর্যের দিকে তাকায় রয়েছে। ওই মহিলাটা কই, স্বামী গো কোথায় আপনি? আমি তো দেখতেছি আমার সন্তানের জামার মতো জামা দেখা যায়। এবার পিছন দিকে দিয়া সন্তানটার টাচ করার পরে কয় মা। এবার মেয়েটা পিছন দিকে ফিরে দেখাইল, পিছন দিকে ফিরে দেখাই কয় মা গো, ও মা, আমি তোমাকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি। ও মা, তোমার চোখের মধ্যে এই জন্য বুঝি পানি দেখা যায়। এবার মা ডাক দিয়ে কই মা গো, তুমি তো কিছুই দেখো না, আমি যে কাঁদতেছি আমার চোখের পানি কেমনে দেখলা? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে আমার চোখের পানি দেখেছো? এবার মেয়েটা কই মা গো, আমি চোখের পাওয়ার কেমনে ফিরে পেয়েছি যদি তুমি ব্যাখ্যা জানতে চাও, আমার যে গাছের নিচে বসায়া দিয়া গেছিলা ওই গাছের কোনায় যাওয়া লাগবে। স্বামী কোথায় গো, আপনি কোথায় আছেন? আমার মেয়েকে পাইছি, শুধু পাই নাই মেয়ের চোখের অন্ধত্ব ফিরে পাইছি। এবার স্বামীও খুশি, স্ত্রীও খুশি, সন্তানটা কই মা গো, ও বাবা, আপনি যদি আমার চোখের ভালো হওয়ার রহস্য জানতে চান তাইলে যেই গাছের গোড়ায় বসাইয়া কবিরাজ খুঁজতে গিয়েছিলেন ওই গাছের গোড়ার মধ্যে নিয়ে যাওয়া লাগবে। এবার মেয়েটা বাবারে আর মারে ধইরা ধইরা গাছের গোড়ায় নিয়ে গেছে। ও মা গো, আপনি যখন আমারে গাছের গোড়ার মধ্যে বসাইয়া গেলেন, সবাই আমার সাথে সাথে বিনায়া গন বন্ধুরারি ও মাধবপুরের বাবারা, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো। এবার মেয়েটা বর্ণনা করেন, আপনি যখন আমার গাছের গোড়ায় বসাইয়া গেলেন, আমি রাতের বেলা হইয়া গেছে, আপনাদের কোনো খোঁজ পাই না, আমি চোখে কিছু দেখি না, ডানে বাঘের আওয়াজ শুনলাম, বামে বল্লুকের আওয়াজ শুনলাম। আমি যখন চতুর্দিকে যখন বাঘের আওয়াজ শুনলাম, আমার পাশে মা ছিল, মা এখন নাই, আমার পাশে বাবা ছিল, বাবা এখন নাই, এখন চতুর্পাশে আছে বাঘ আর বল্লুক। মনে হয় যেন তারা আমার এখন খাইয়া ফেলাইব। আমি তখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কইলাম, আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেহ কটা কটা, তোমার মতো দয়ার আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। এই জন্মে তোমার নাম শুনিলাম, তোমার কুদরত একটুখানি আমি না গো দেখিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দয়া করে কাছে নিও, দয়া কাছে নিও, এইটুকু মোর কামনা, তুমি দয়া করে কাছে টানো না। যার কেহ নাই তার কে আছে, মা নাই, বাবা নাই, পাশে বাঘ বল্লুকের আওয়াজ ছাত্র গভীর হয়ে গেছে, নিবিড় অরণ্যে একাকী, যার কেহ নাই তার কে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল
মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোমরা যদি আমি আল্লাহর দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়ে আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। ওই মেয়েটা ডাক দিয়ে গে মা গো, মা, আমি নিশ্চিত মৃত্যু যাই না, আমি আল্লাহর জন্মের মতো একটা ডাক দিছি যখন, আমি তখন দেখলাম, কানের মধ্যে শুনলাম, তখন আমি দেখলাম উপর দিকে, আমি যখন উপর দিকে এইভাবে তাকাইয়া চোখে দেখি না, হঠাৎ করে যখন আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইলাম, ওই মুহূর্তে উপর দিকে দুইটা পানির ফোঁটা আমার দুইটা চোখের মধ্যে পড়েছে। মা, দুইটা পানির ফোঁটা যখন আমার চোখের মধ্যে পড়েছে, সাথে সাথে আমার অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে। যখন মেয়েটা উপরের দিকে তাকাইয়া এমন ভাবে আঙ্গুলটা দিয়ে দেখাইছে, এবার মেয়ে মা মনে মনে ভাবেন, বাবা মনে মনে ভাবেন, জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, পানি আইলো কই থেকে? এই চিন্তা কইর মেয়ের মাটা গাছের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে একটা ডালের ভিতরে দুইটা চড়ুই পাখি বসে বসে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। হিন্দি মিনিটাই মহিলাটা ডাক দিয়া কয়, চড়ুই পাখি কান্দ কেন? চড়ুই পাখি আমার আল্লাহর ডাক দেখ, আল্লাহ ও আল্লাহ, আজকের দিনটা যে কত গুরুত্বপূর্ণ, একটু জবানটারে খুললা দাও, তোমার ফাগুনের একটু জানাইয়া দেই। এবার চড়ুই পাখির জবান খুলে গেছে। চড়ুই পাখি ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দি, আজকের দিনটা জাননি কোন দিন? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। এই আওয়াজ মানে না, 3 বার করি ইয়া হুসাইন। আজকের দিনটা জানোনি কোন দিন? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। মাঠ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ আসতেছে। আমার মনে হয় যতগুলা পুরুষ আসছে, মা বোনরাও কম হবে না, ঠিক না? এদের কি প্যান্ডেল করা হয়েছে আলাদা না? দেখ, মা বোনদেরকে বলবো আপনারা একটু মনোযোগ সহকারে ওয়াজটা শুনবেন। এটা জিলহজ মাস, জোরে বলেন কি মাস? হালাল পশুর গলা থেকে রক্ত জড়িয়েছি আমরা, এটা শেষ করছি পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। আরবি 12 মাসের শেষ মাসটা পশুর গলায় রক্ত প্রবাহের মাধ্যমে আমরা শেষ করছি। এখন এই যে সামনে যে মাসটা আসতেছে, এটা হলো মুহররমের মাস। জোরে বলেন কোন মাস? এই মাসটা আবার শুরু হয়েছে আহলে বায়তের গলা থেকে, ইমাম হুসাইনের গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। এই দিক দিয়ে রক্ত, শেষেও রক্ত, শুরুতেও রক্ত। আল্লাহু আকবার বলতেন না? শেষেও রক্ত, শুরুতেও। এখন শেষের মাসের যে রক্তটা জড়াইছি, এটার ব্যাপারে কিছু কথা বলি। শেষে যে রক্ত জড়াইছি, এই রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে না।
আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে যেই দিন জাহান্নামের উপরে পুল সিরাতটা কায়েম হবে, এখানে তো লেখছেন কবরবাসী স্মরণে। হ্যাঁ, আমি দেখলাম আজকে অনেকগুলা গিফট আছে এখানে। এ দেখেন, এটা সাধারণ কথা না। যারা কবর খনন করেন, ওই আসল ঘরের মিস্ত্রি আর কি, আসল ঘরের তাদের জন্য পুরস্কার আনছে। এটা অনেক দামি কাজ। আমি আরেকদিন এক জায়গায় এসে বইলে গেছিলাম, অনেক দামি কাজ, পারলে নাম লেখাইবেন, কাজে লাগবো। তো শেষের যে মাস, গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল, বেড়া, এই তো পশুগুলো নাকি। যেদিন হাসর মাঠ কায়েম হবে, আল পুল সিরাতের উপরে যখন আল্লাহ পাক আর জাহান্নামের উপরে যখন আল্লাহ পাক পুল সিরাতটা কায়েম করবেন, আমার রাসূল বলেন, দুনিয়াতে যারা কুরবানির পশু কিনছে, ওই কুরবানির পশুগুলো পুল সিরাত পার হওয়ার বাহন হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে, মোটা তাজা দীক্ষা, শক্তিশালী দীক্ষা কিনো, কইছে না? আচ্ছা, ওই পশুর মাথায় শিং আসেনি? কথা কনা। পায়ের মধ্যে খুর আসেনি? আপনার ভাষা মিলতেছে তো? খুর আসেনি? মিজানের পাল্লা যেদিন ওজন করা হবে, পাপ এবং নেকি এবং বদি, কুরবানির পশুর খুরগুলো আর শিংগুলো বাটকারা হয়ে যাবে। কুরবানির পশুর গায়ের মধ্যে পশম আসেনি? রাসূল বলেন, ওই পশুর গায়ে যতটা পশম থাকবে, আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দান করবে। আমার ফুলাফান্ডি কইরে, ফুলাফান্ডি, এই ফুলাফান্ডি কই? আওয়াজ দি কম, বুঝতেছি না ব্যাপারটা। কুরবানি খায়া বুঝলাম না ব্যাপারটা। কই গেল রে খাবো? কথা কন, ঠিক না বেঠে? কথা কন, আওয়াজ না করলে আওয়াজ হইব। বর্তাছে না কিতা মারটা? আচ্ছা আচ্ছা, আইতাছে না? আল্লাহু আকবার জোরে কর না গেলে গে। আমার তো মনে হয় যে ফজিলতের কথা কইছি, আগামী বছর তো পুরা মোটা তাজা দিকে গরু কিনবো সবাই। কথা কন, ঠিক না বেঠে? ঠিক আছে নি কথাটা? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। তো আমি বলছি, আরবিতে মাস কয়টা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। তো শেষ মাসটা রক্ত দিয়া। তাহলে বোঝা গেল, যারা কুরবানি করব তারা ফজিলত পাইব, যারা করত না তারা পাইতো না। বুঝছেন নি কি কইতেছি? কিন্তু আরবি 12টা মাসে যে প্রথম মাসের যে মহরম, এই মহরমের যে ইমামে হুসাইনের রক্ত ঝরছে, এই রক্ত মুবারকের সাথে শুধুমাত্র ইমাম হুসাইনের সম্পর্ক না, এই রক্তের ফুটার সাথে আমার দয়াল নবীর কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। তো এই দিকে রক্ত, ওই দিকেও তো দুই রক্তের দাম আছে না নাই? এমন একটি টার্নিং পয়েন্টে আমি ওয়াজ করতে বসছি। আমি বুঝাইতেছি আর কি, কোন মাঝখানে বসছি? এটা মাঝখানে বসছি, সাগরে বইরে গেছি। মহরমের মাসটা আইতাছে, রমজানের রোজা আসেনি? মা বোনরা এসে তো একটু ওজিফা দিয়ে দেখা কাম হয়ে যাবো, হ্যাঁ, কিন্তু এটা পালন করে বেশি। রমজানের রোজা আসেনি? রমজানের রোজার পরে অনেক সান্দে অনেক রোজা আছে, আসেনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রমজানের রোজার পরে সবচাইতে দামি রোজা হইল
আশুরার রোজা। আশুরা কি? আশুর হইল মুহররমের 10 তারিখ। 1 থেকে 10 আছে না, তো 10 তারিখে রোজা রাখে না অনেকে। তবে হাদিস শরীফে আছে একদিন না, রোজা রাখবো 2 দিন। হইলে 9, 10 আর নাইলে 10, 11। 9, 10 আর না হয় 10, 11। এই হাদিসটা পড়লে তাইলে এলাকার মধ্যে কিছু মৌলবী আছে যারা বুঝে তাহিরি কিতা ওয়াজ পারে, এরা একটু বুঝাই বললে দলিলটা কইয়া দিয়া যায় যে কিচ্ছা কইতাম আইছে না ভাগনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ কয় না? রাসূল বলেন, রমজানুল মুবারকে রোজার পরে আল্লাহর কাছে সর্বোত্তম রোজা হলো আশুরার রোজা। এরপরে বলতেছে, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহর কাছে সর্বোত্তম। এই উত্তম নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ আওয়াবিন আছে, চাশতো আছে, ইশরাক আছে, দুহা আছে, নফল আছে, আছে না নাই? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে, মানে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আর বড় করে এখন সুবহানাল্লাহ। কোন নামাজ? আরে তাহাজ্জুদ আমার নামাজটা কি দিনে না রাইতে? এও কি হাইঞ্জা বেলা না শেষ রাইতে? তাহলে যেমন শেষ রাত সওয়াব দেওয়া সেই রকম কথা কোন ঠিক কি না বলেন? এরপরে আসেন আশুরা রোজার কথা কইছিলাম, মনে আসেনি? ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা তাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতুল্লাতি ক্বাবলাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে এই ব্যক্তি আশুরা রোজা রাখবে, ওই যে সামনে মুহররমের মাস আছে না, মুহররমের মাস 9, 10 কিংবা 10, 11 আশুরা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এই রোজাটা 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল সামনে যে মুহররম মাস আছে, এই মুহররম মাসের মধ্যে আমাদের জন্য অনেক নিয়ামত অপেক্ষা করতেছে। তো এমন একটা মাস সামনে রেখে যদি তাৎপর্যমূলক কথা না বলি, হক কি আদায় হবে? এবার আসেন আর একটা তাৎপর্য বলবো। কোন সমাজে মহিলা আছে যাদের ঘরে 5 বছর ধরে ছেলে মেয়ে নাই। এমন সংসার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন অনেক সংসার আছে 12 বছর ধরে সন্তান হয় না, এরপর জামাই বউ সংসার করে। আবার এমন অনেক লোক আছে 3 বছরে পর জীবুর জন্য না, এই বেড়ার সংসার করে লাভ কি জায়গা? আচ্ছা কন্ত দিয়ে সন্তান দেওয়ার মালিক কেডা? 12 বছর ধরে যার ঘরে সন্তান হয় না তারে জিগাইবেন, তুমি কি ছেলে চাও না মেয়ে চাও? ওই মহিলাটা চোখের পানি ফালাইয়া বলবে, ছেলে মেয়ে বুঝি না, আতুর হোক ল্যাংরা হোক, একটা সন্তান যদি আমার দিত তাইলে সমাজের মানুষের কলঙ্কি থেকে আমি বাচ্চা থাকতে পারতাম। কিরে জানেননি, ঝগড়া লাগলো কি এর লাগি তোর ঘরে বাচ্চা কাচ্চা হয় না, এর লাগি তোর ঘর আতুর হইছে, এর লাগি তোর ঘর বুবা হইছে। আচ্ছা কোন যদি সন্তানটা দেওয়ার মালিক কেডা? কালা সন্তান বানাইছে কেডা? ল্যাংরা সন্তান বানাইছে কেডা? বুবা সন্তান বানাইছে কেডা? তুমি যখন এই কথাটা বলো এর লাগি তোর ফুট বুবা হইছে, ওই সময় মহিলারা কলজাটা ফাইটটা বাগ বাগ হয়ে জায়গা, আর তোমার উপরে রহমত না, তোমার উপরে ওই যেই ব্যক্তি বলছে তার উপরে লানত নাজিল হয়। কথা কি বুঝাইতে পারছে কিনা? তাইলে এই জন্য আপনাদেরকে এই ছোট ছোট সামাজিক বিষয়গুলো, ওই ভাই কইছে সামাজিক বিষয় যেগুলো খুঁটিনাটি আমাদের সমাজে চলতেছে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য মুহররমের মাস আইসা গেছে, তাৎপর্য নিয়ে কথা বলতেছি। ইন দি মিন টাইমে ওই মুহূর্তে হযরতে
আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেছেন এই মুহররমের মাসে কিয়ামত হবে। জোরে কোন মাসে কিয়ামত হবে? কয় তারিখে? কথা কয় না, কয় তারিখে? সকালে না সন্ধ্যা? কথা কয় না, সকালে না সন্ধ্যা? তো রাত্র যখন ওই জায়গা তুফানটা যখন বেশি বাড়ে টেনশন কিন্তু আরো বেশি বাড়ে। বাড়েনি দেখবেন রাত্রেবেলা যদি একটা ধুমের একটা বাতাস হয় মানুষ পাগল হয়ে যায়। এই যে অবস্থা মানে মাগরিবের নামাজের টাইমে মানুষ দশগজ তাকায়া দেখবে সুজা গাছ শুয়া পড়ে যেতেছে। এমন একটা তুফান শুরু হইব, এর চাইতে বড় তুফান হইল যখন মাধবপুর আপনার ঘরের দরজার মধ্যে আজরাইল এসে দাঁড়াইব। এর চাইতে বড় তুফান হইল এটা। সমষ্টিগত কিয়ামত তো হইবই, এর চাইতে বড় কিয়ামত হইবে মৃত্যুর সময়। মরণের সময় যদি আপনার মধ্যে ঈমান থাকে আপনি যাররা পরিমাণও টের পাইতেন না। আবার সমষ্টিগত কিয়ামত যেদিন কিয়ামত হইব সব লন্ডভন্ড হইব আপনি টের পাইতেন না। রাসূল বলছেন যখন তাণ্ডব লীলা শুরু হয়ে যাব ওই মুহূর্তে তাণ্ডবটা শুরু হওয়ার আগ পর্যন্ত ঈমানদারদের বাম হাতের বগলের নিচে এক পৃথিবীর এক প্রান্ত থেকে একটা বাতাস এসে লাগবো, লাগার সাথে সাথে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, তারা আর কিয়ামতের তাণ্ডব লীলায় পড়বে না। এগুলা সুর দিলে 40 মিনিট লাগবে, এই জন্য আমি কইয়া যেতেছি। তো এই জন্য আপনারা মনে রাখবেন মৃত্যুর সময় দেখবেন কেউ পায়খানা কইরা দিব, কেউ প্রস্রাব কইরা দিব, কেউ নাক দিয়ে রক্ত এফুরে, কেউ মানে রগগুলা ছিঁড়ে যায়। কিন্তু যারা ইমানদার হয় তারা ছোট বাচ্চা মায়ের স্তন থেকে যেমনে দুধ পান করে ঘুমায়া যায় এমন ভাবে বান্দা ঘুমায়া যাইব যাররা পরিমাণ টের পাবে। তাইলে আওয়াজ করে বলুন ইমানদারের দাম আছে না নাই? আরে হাত তুলে বলো আছে না নাই? ইমানের দাম আছে। এখন বর্তমানে ইমানের বাজারে আগুন লাগিয়ে গেছে। টিকিট বেচতে অমান করলেছে। আমি কইছি তোমরা যে বেচো এই বেচ আমরা দরকার নাই। কতক্ষণ ঠিক না বেডি? ইমানের বাজারে আগুন লাগছে। উম্মত হইল 73 দল, কথা কনা তো 72 দল যাইবে রে তল, এক দল বেহেশতে যাইব, এই দলটা হইল সুন্নি। আমরা এই 53 বছর 54 বছরে এই বাংলাদেশে প্রমাণ করেছি এই বাংলাদেশে দেশ সুরক্ষায় ধর্ম সুরক্ষায় একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে বলেন। আহারে সন্তান নাই, মনে কি অশান্তি না শান্তি? দেওয়ার মালিক কেডা? আমার কথা কেউ বেজার হয়? এই গেঞ্জি, এইবার শুরু করলাম না, বাইতে ফোন মারি দিছে। কি সংসার করছ বেটা? নিজে গাট্টি বাঁধতে লই নাই ফুরবে, হিডারে বয়বা ভিতরে তুমি বইবা, এখানো বাদাম টাদাম দিয়ে আইবা, ফান টান দিয়ে আইবা, আমার দেখাইবা, আর তুমি ওদের ওয়াজ শুনবা। কথা কর ঠিক না বেটা? কথা বুঝে না, ওয়াজ বুঝে না বেটা। হ্যাঁ, আল্লাহু আকবার, জোরে কন। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন দিকে। হাতে এক লারা দেন, এইভাবে মুকুল ভাই এক লারা দিয়া দেন, শুভেচ্ছা দিয়ে ঈদের শুভেচ্ছা। মারহাবা, জোরে কন। আপনাদের কি কষ্ট হইতাছে? সন্তান দেওয়ার মালিক কেডা? আমি কথা না বললে এই কথাগুলো বুঝবেন না, সুর দিলে হারাই যাবেন গা, মনে রাখতে পারতেন না। এখন যতগুলো কথা বলছি সব মনে থাকবো। যেমন একটা টুকা দেই, বলেন রোজা কি একটা না দুইটা? এই যে মনে আছে না, এটা কিসের রোজা? মহরম, আশুর। আর কি কিসের রোজা? আশুর রোজা। কয়দিন? 2 দিন। কয়দিন? রমজানের রোজার পরে সবচাইতে মর্যাদাবান রোজা কোনটা? আচ্ছা, ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ কোনটা? তাহলে এই যে ওয়াজ মুখস্থ হইছিনি, এটার বলে ক্লাস।
যদি সুর দিতাম ভুললে দিলেন গইলে, ঠিক নি? বন্ধুরা আমার টান দিলে আমার লাগে আপনারা দিলেন গইলে পুরো হোম না স্ট্যান্ডে। গভীর মনোযোগ। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন।